কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রাণপ্রিয় ভাই বোনেরা তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আমি ওয়েলকাম করছি অনার্স ম্যাথ লাভার্স পেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। সো শুরুতেই তোমরা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবা যে আমাদের কথাটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, অর্থাৎ সাউন্ড ক্লিয়ার কিনা। দীর্ঘ 1 থেকে 1.5 মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু তোমরা শেষ করেছো। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে তোমরা কিন্তু এখন অনার্স দ্বিতীয় বর্ষে উঠে গেছো। তো সকলকে অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ওয়েলকাম করছি। ভালো খারাপ সব মেলাই কিন্তু আমাদের অনার্স ফার্স্ট ইয়ার। হয়তো অনেকের পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে, আবার হয়তো অনেকের পরীক্ষা ভালো হয়নি। সো একটা কথা মনে রাখতে হবে, ভালো এবং খারাপ দুইটা মিলাই কিন্তু মানুষের জীবন। আমরা প্রথম বর্ষে যে ভুলগুলো করছি আমরা দ্বিতীয় বর্ষে সে ভুলগুলো আর করবো না। সো এই জন্যই আমরা চাইবো অনার্স দ্বিতীয় বর্ষের লেখাপড়াটা শুরু থেকেই শুরু করব। মূল ব্যাপারটা হচ্ছে ভাইয়া, কোনো স্টুডেন্ট যদি অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার পরে বেশি না দিনে 1 থেকে 1.5 ঘন্টা পড়ালেখা করে, বা সপ্তাহে 3 দিন 1 থেকে 1.5 ঘন্টা পড়ালেখা করে, তাহলে সেই স্টুডেন্টের কিন্তু ফলাফল কখনো খারাপ হতে পারে না। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সকলের সাথে একটু পরিচয় পর্বটা সেরে নেব। সো আমি কিছু কিছু জায়গায় প্রশ্ন করব, আমি সকলের উত্তর আশা করতেছি। সো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে অনার্স দ্বিতীয় বর্ষের এই প্রথম ফ্রি ক্লাস করার জন্য কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে। সবাই, আমি সকলের কমেন্ট কিন্তু আশা করতেছি। সবাই, শ্রাবন্তী দেব, বর্ষা কই তুমি? আচ্ছা, আমি সকলের কমেন্ট কিন্তু আশা করতেছি। অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম ফ্রি লাইভ ক্লাসে, অর্থাৎ ফ্রি লাইভ ক্লাসটি করার জন্য কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছে, আমি সকলের কমেন্ট আশা করতেছি। জান্নাতুল ফেরদৌস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমডি জেম জাব্বির, আসসালামু আলাইকুম আসসালাম। জারিন আক্তার, আচ্ছা। মরিয়ম আক্তার, ব্রাহ্মণবাড়িয়া থেকে। এমডি রাকিবুল ইসলাম, সুনামগঞ্জ থেকে। এসএইচ সাদিয়া, ময়মনসিংহ থেকে। আচ্ছা, সাদিয়া আফরিন, ময়মনসিংহ থেকে। গৌতম রয়, দিনাজপুর থেকে। দেখো প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা শুরু থেকে লেখাপড়াটা করবা। খুব বেশি পড়ালেখা দৈনিক করা লাগবে না, অল্প অল্প লেখাপড়া করবা, বাট সেটা যেন প্রথম থেকেই শুরু হয়। প্রথম থেকে যদি তোমরা লেখাপড়া শুরু করতে পারো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবা। পরীক্ষায় ভালো করতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, মন্ডল বলছে খুলনা থেকে। জান্নাতি আক্তার, বরিশাল থেকে। সুরাইয়া হোসেন ঈশা, পাবনা থেকে। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা আচ্ছা। সাদিকুর নাহার, আচ্ছা। তাহমিনা আক্তার, নোয়াখালী থেকে। রাবিয়া জান্নাত শিমু, ময়মনসিংহ থেকে। আয়েশা জান্নাত, শেরপুর থেকে। সুমাইয়া আক্তার, ঢাকা থেকে। কামরুন নাহার, গাজীপুর থেকে। আরাফাত রহমান বলছে কেমন আছেন ভাইয়া? ভেরি গুড, আমি ভালো আছি ভাই, আশা করি তুমিও ভালো আছো। আফিফা ইসলাম, মাদারীপুর থেকে। এমএসটি সুমাইয়া আক্তার, নাটোর থেকে সুমাইয়া। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যাই হোক, আমাদের কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের কিন্তু পেইড কোর্সে কিন্তু ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। সো আজকে যারা ক্লাস করতেছে আমি তাদের ভিতরে দেখতে যাচ্ছি যে যারা আজকে এই লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো, এই ক্লাসটি এক কথায় ফ্রি লাইভ ক্লাস, আবার পেইড ব্যাচেরও ক্লাস। আমি কি বলছি, এই ক্লাসটি একই সাথে যেমন পেইড ব্যাচে শেয়ার করা হবে, তেমন কিন্তু এই ক্লাসটা ফ্রি ক্লাস। তো যে সকল ভাই বোন আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছি কে কে আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি হয়েছো। আমি তাদের কমেন্ট আশা করতেছি, তাদের সাথে একটু পরিচয় হতে চাই।
আনিকানুর ভাইয়া ফার্স্ট ইয়ার রেজাল্ট খুব ভালো হবে না, সেকেন্ড ইয়ারে রেজাল্ট ভালো করতে চাই ইনশাআল্লাহ। শুরু থেকে লেগে থাকো, সর্বোত্তক সাপোর্ট থাকবে আমার পক্ষ থেকে। এমডি সাগর তালুকদার বগুড়া থেকে, সুমা সরকার কিশোরগঞ্জ থেকে, মাহবুবা জান্নাত মিতু নেত্রকোনা থেকে, এমডি ইমন ইসলাম দিনাজপুর থেকে। আচ্ছা আরাফাত আমি ভালো আছি ভাই, আশা করি তুমিও ভালো আছো। শ্রাবন্তী ময়মনসিংহ থেকে, মাঝারুল ইসলাম নারাইল থেকে। আচ্ছা ইতিমধ্যে একজনের কমেন্ট পেয়েছি, সাদিয়া নুপুর বলছে আমি ভর্তি আছি, ভেরি গুড মাশাআল্লাহ। আশিকা জান্নাত আমি ভর্তি আছি, ভেরি গুড। এসএইচ সাদিয়া আমি আছি, এমনি রাকিবুল ইসলাম আমি আছি। যাই হোক প্রিয় ভাই বোনেরা, খেয়াল করতে হবে এই ক্লাসটা কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাস, অর্থাৎ পেইড গ্রুপে কিন্তু আমরা এই ক্লাস আপলোড দেবো, বাট পেইড গ্রুপের ক্লাস আপলোড দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন থাকবে। ওকে সুমাইয়া আক্তার আমি দ্রুত 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 যারা যারা আমার পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তাদেরকে আমি একটু দেখতে যাচ্ছি। আচ্ছা আরাফাত ইসলাম, ফাহমিদা ইসলাম, আচ্ছা শারিন ইসলাম তিথি আমি, মেহেদি হাসান খান আমি ভাইয়া পেইড বেসে, ভেরি গুড। শেখ আদ্রিতা আমি আছি, ভেরি গুড। আরাফাত রহমান ভাইয়া নন মেজর কোর্স কত টাকা? আরাফাত রহমান আমাদের পার সাবজেক্টের কোর্স ফি 800 টাকা, বাট এই ফ্রি ক্লাস যে কয়দিন চলবে আমাদের একটা কম্বাইন্ড অফার থাকবে। যদি তুমি কেমিস্ট্রি বা পদার্থবিজ্ঞান বিভাগের হও তাহলে তোমার জন্য 3টা নন মেজর সাবজেক্টের কোর্স থাকবে মাত্র 800 টাকা। জান্নাতি আক্তার আমি আছি, ইমরান হুসাইন ভেরি গুড আমি আছি, জান্নাতুল মাওয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম, মরিয়ম আক্তার আমি ভর্তি আছি, এমনি জাব্বির আমি আছি, ইসরাত জাহান তারিন আমি আছি, সোহাগ বাবু আমি আছি, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস আমি আছি, মাজারুল ইসলাম নরাইল আমি, ভেরি গুড। ইতিমধ্যে কিন্তু আমাদের এই ক্যালকুলাস টুর যে কোর্স বা কম্বাইন্ড কোর্সে কিন্তু 110+ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে, ভাই আমি আছি, ভেরি গুড। সো প্রিয় ভাই বোনরা অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা যারা ভর্তি আসো, আর যারা ভর্তি নাই তারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। যদি আমাদের সার্ভিসটা ভালো হয়, যদি আমাদের গাইডলাইনটা ভালো হয়, যদি সাইদ স্যারের উপর তোমাদের বিশ্বাসটা থাকে তাহলে তোমরা আর দেরি না করে কিন্তু ভর্তি হয়ে যাবা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মাশাআল্লাহ, অনেক ভাই বোন কিন্তু ভর্তি আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা যারা আমার পেইড ব্যাচে ভর্তি আছো তারা কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবা। আবারও বলছি, যারা আমার পেইড ব্যাচে ভর্তি আছো তারা ক্লাসটা দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু ক্লাস ভিডিও না পেলে আমাকে দোষারোপ করবা না। মিনারা খাতুন আসসালামু আলাইকুম স্যার আমি ভর্তি আছি, ভেরি গুড। তাবাসসুম করিম আমি ভর্তি আছি, শাহরিয়ার আক্তার সীমা আমি ভর্তি আছি, ভেরি গুড। সুমা সরকার আমি ভর্তি আছি, শেখ সিনথিয়া আমি আছি, জুবের ভেরি গুড ভেরি গুড। মারিয়া বর্ষা আচ্ছা মেজর সাবজেক্ট কত করে? এক কথায় আমাদের প্রতিটা সাবজেক্টের কোর্স ফি 800 টাকা। যখন তুমি কম্বো কোর্স কিনবা তখন কিন্তু অফার থাকবে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা প্রায় 7-8 মিনিট অতিবাহিত করে ফেলেছি। আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আমরা শুরুতে এই ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নেব। আচ্ছা হ্যাঁ প্রিয় ভাই বোনেরা সবাই একটু দ্রুত খেয়াল করবা, আমরা আজকে যেই ফ্রি ক্লাসটি নেব, ফ্রি ক্লাসটি হচ্ছে ক্যালকুলাস 2। আমরা আজকে কিসের উপর ক্লাস নেব? ক্যালকুলাস 2। এটা কি? এটা আমাদের মেজর এবং নন মেজর। আবার বলছি কি বলতো, মেজর কি বললাম, মেজর প্লাস কি নন মেজর, কিরা কিরা আমাদের মেজর প্লাস কি নন মেজর, কি মেজর নন মেজর। দেখো ফ্রি ভাই বোনেরা, আমরা আজকে মেনলি যে ক্লাসটা নিয়ে কথা বলবো এটা আমাদের কি মেজর এবং কি নন মেজর, অর্থাৎ আমরা 2-3টা ফ্রি ক্লাস নেব ক্যালকুলাসের উপর, যেই ক্লাসটা আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের ভাই বোনেরা কিন্তু ক্লাসটা করতে পারবে। সো যারা আমাদের এই কোর্সে এখনো এনরোল করে নিয়ে আপনারা আমাদের 4-5টা ফ্রি ক্লাস দেখার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই এনরোল করতে পারেন। মনে রাখতে হবে আগামীকাল রাত 8টায় কিন্তু আমাদের ক্যালকুলাস 2 এর উপর ফ্রি ক্লাসটা হবে। সো প্রিয় ভাই বোনেরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ভেক্টর মান ফাংশনের ডোমেন। আমাদের ভেক্টর মান ফাংশনের ডোমেনটা হচ্ছে ক্যালকুলাস 2 বইয়ের অধ্যায় নম্বর 1। আমাদের এটা অধ্যায় কত ভাইয়া? এটা আমাদের কত অধ্যায়ের প্রশ্ন? এটা আমাদের অধ্যায়, এটা কিন্তু আমাদের অধ্যায় 1। আবারও বলছি, কি বললাম, এটা আমাদের অধ্যায় 1। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আমাদের কি ক্যালকুলাস 2 এর অধ্যায় 1 নিয়ে, ঠিক আছে? সো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর অধ্যায় 1 অর্থাৎ ভেক্টর মান ফাংশন নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। শুরুতে এই ভেক্টর মান ফাংশন সম্পর্কিত আমরা বেসিকটা জেনে নেব, তারপরেই কিন্তু আমরা এই সম্পর্কিত ম্যাথগুলো সমাধান করব।
একটা কথা মনে রাখতে হবে, আমি বারবারই একটা কথা বলি, আমাদের যতটুক প্রয়োজন আমরা ততটুকু আয়োজন করব। আমাদের যতটুকু আমাদের যত মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের যা যা প্রয়োজন আমরা সেইগুলাই পড়বো, এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নাই। শুধুমাত্র সাইদ স্যারের প্রতি ভরসা রাখবা, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল হবে। তাহলে প্রথমত আমরা একটা বিষয় খেয়াল করি যে অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর ফাংশনের ডোমেন। তাহলে আমাদের শুরুতে শিখতে হবে ভেক্টর ফাংশন ডোমেনটা কাকে বলে, কারণ এই ভেক্টর ফাংশনের ডোমেনের উপরে বেস করে কিন্তু আমাদের ফাংশনের ডোমেনটা বের করতে বলবে। ওকে, শুরুতে আমরা একটু খেয়াল করি, বলছে মনে করি, কি বলছে, মনে করি এফ অফ টি ইকুয়াল আই এফ অফ টি, অর্থাৎ ভেক্টর কিন্তু এখানে ভেক্টর আই এফ অফ টি প্লাস ভেক্টর জে জি অফ টি প্লাস ভেক্টর কে এইচ অফ টি একটি ভেক্টর ফাংশন। তাহলে যেহেতু আমরা ভেক্টর ফাংশনের ডোমেন নিয়ে আলোচনা করব, তাহলে প্রিয় ভাই বোনেরা এটা কি ফাংশন, একটি ভেক্টর ফাংশন। তাহলে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হলে এই একটা ভেক্টর ফাংশনের যে সমীকরণ, এটা আমাদের কিন্তু সবার মনে রাখতে হবে। এটা কি ফাংশন, আমাদের ভেক্টর ফাংশন। তাহলে যারা প্রথম ক্লাস করতেছি অনার্স দ্বিতীয় বর্ষের শুরুতে, আমরা এই ক্যালকুলাস 2 এর অধ্যায় 1 এর প্রথম কি মনে রাখবো, মনে করি এফ অফ টি ইকুয়াল ভেক্টর আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস এইচ কে এইচ অফ টি একটি ভেক্টর ফাংশন। দেখো বলছে যদি ডি অফ এফ অর্থাৎ বলছে এফ এর ডোমেন আর জি অফ ডি মানে জি এর ডোমেন আর ডি অফ এইচ মানে এইচ এর ডোমেন, মানে এত এত রিজিয়ন, মানে রিজিয়ন মানে হচ্ছে এলাকা, মানে মানে এটার একটা নির্দিষ্ট এলাকা আছে, এটার একটা নির্দিষ্ট অংশ বা এলাকা আছে, এটারও কিন্তু নির্দিষ্ট একটা পার্ট বা অংশ আছে। তাই বলছে যে এইটার ডোমেন মানে হচ্ছে কি ডি অফ এফ বলা হয়, আর এটার ডোমেন মানে কি ডি অফ জি বলা হবে, আর এটার ডোমেন মানে কি হবে ডি অফ এইচ বলা হবে। তাহলে এই এলাকায় যথাক্রমে খেয়াল করতে হবে এই যে এফ অফ টি আর জি অফ টি আর এইচ অফ টি অংশগুলো, মানে এই তিনটা অংশ পৃথক পৃথক ভাবে কি সংজ্ঞায়িত হতে হবে। আমরা সকলেই জানি সংজ্ঞায়িত মানে হচ্ছে অসংজ্ঞায়িত হওয়া যাবে না। তাহলে যদি আমাদের এই পার্টটা আর এই পার্টটা আর এই পার্টটায় তিনটা পার্ট কি হয়, সংজ্ঞায়িত হয়, তবে এই ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ সেটকে এফ অফ টি ভেক্টর ফাংশনের ডোমেন বলা হয়। তাহলে একদম ক্লিয়ার কাট ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ভেক্টর ফাংশন দেওয়া থাকবে, কয়টা পার্ট থাকবে, তিনটা পার্ট। মনে করো এ একটা পার্ট নম্বর 1, এটা কত পার্ট নম্বর 2, এটা কত পার্ট নম্বর 3। এই তিনটা পার্টের যে মানগুলো বেরোবে সে মানগুলো আমাদের কি হতে হবে, সংজ্ঞায়িত হতে হবে। সংজ্ঞায়িত হওয়ার পরে এই তিনটা পার্টের মূল কারিগর কিনা এফ অফ টি না, তাহলে এফ অফ টি এর মানে এই যে এফ অফ টি এর ডোমেনটা বের করতে হলে এটাকে আমরা বলতে পারি কি ডি অফ এফ, মানে এফ অফ টি এর ডোমেনটা বের করার সময় কি হতে হবে, ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন কত বলতো ডি অফ এইচ, এই সেটটাকে আমরা কি বলবো, এই ফাংশনের ডোমেন। তাহলে আমাদের ভেক্টর ফাংশনের ডোমেন বের করার ক্ষেত্রে আমাদের মূল ফর্মুলা কোনটা, মূল ফর্মুলা হচ্ছে ডি অফ এফ এর যে মানটা পাবো ইন্টারসেকশন ডি অফ জি এর সেই মানটা পাবো ইন্টারসেকশন ডি অফ এইচ এর মানটা পাবো। প্রিয় ভাই বোনেরা, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ একটা ডোমেনের ম্যাথ করার মাধ্যমে এই ক্যালকুলাস 2 বইয়ের যতগুলো ডোমেন আছে আমরা সবগুলো পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা কিন্তু আজকের ক্লাস শেষ করে দেবো ডোমেনটা শুরু করে। তাহলে প্রিয় ভাই বোনেরা সকলে একটু খেয়াল করবা, আমরা প্রথমত একটা প্রশ্ন খেয়াল করি, তারপরেই কিন্তু আমাদের মূল কথাবার্তা শুরু হবে, ঠিক আছে। আমরা একটা প্রশ্ন খেয়াল করব সবাই, হ্যাঁ। বলছে যে এফ অফ টি ভেক্টর এফ অফ টি ইকুয়াল আই সাইন কি ভেক্টর আই সাইন পাই টি প্লাস ভেক্টর জে টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস ভেক্টর কে √2 প্লাস টি ফাংশনের ডোমেন নির্ণয় করো। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, এটা কিসের ফাংশন দেওয়া আছে, একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, তাই না, ভেক্টর মান ফাংশন দেওয়া আছে। তারপরে বলছে এফ অফ 0 নির্ণয় করো, এটা দ্বিতীয় অংশ। তারপর বলছে টি এর ইকুয়াল -3 ফাংশনের মান বিদ্যমান কিনা, তিনটা অংশ আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যেহেতু একটা অঙ্কের মাধ্যমে সবগুলা অঙ্কের ক্যালকুলেশন করব, এজন্য আমরা কিছু বেসিক ফর্মুলা বা আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবো, যেগুলো সবার ক্ষেত্রে প্রয়োজন অবশ্যই লাগবে। তাহলে প্রথমত আমরা বেশ কিছু তথ্য মনে রাখবো। দেখো আমরা ফার্স্ট ইয়ারে যেগুলো শিখেছি, প্রথমত 1 নম্বর খেয়াল করতে হবে। 1 নম্বর আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এটাকে বলা হয় গ্রেটার দ্যান ইকুয়াল, এটাকে বলা হয় লেস দ্যান ইকুয়াল, বা বাংলায় বলা হয় বদ্ধ ব্যবধি। যদি কোনো অঙ্কের মধ্যে
আমরা দেখতে পাই লেস দ্যান অর ইকুয়াল অথবা গ্রেটার দ্যান ইকুয়াল, সেই ক্ষেত্রে আমরা তার পরিবর্তে ব্যবহার করব কি বলতো, আমরা ব্যবহার করব থার্ড ব্র্যাকেট। আবারও বলছি, গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব, থার্ড ব্র্যাকেট। 2 নম্বর শর্ত আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যদি আমাদের শুধু গ্রেটার দ্যান অথবা লেস দ্যান থাকে তার পরিবর্তে আমরা ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট। এগুলো কিন্তু চিরন্তন সত্য, আমরা ফার্স্ট ইয়ারেও কাজে লাগছে, সেকেন্ড ইয়ারেও কিন্তু লাগবে। তবে 3 নম্বর শর্ত আমরা মনে রাখবো, দেখো প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের থাকে মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি, অর্থাৎ প্লাস ইনফিনিটি হোক আর মাইনাস ইনফিনিটি হোক, যা থাকুক আমরা তার পরিবর্তে সবসময় ব্যবহার করব কি ফার্স্ট ব্র্যাকেট। অলওয়েজ টাইম, কোনো রকম চেঞ্জ হওয়ার সুযোগ নেই, এটা থাকলে আমরা কি ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট। আরও একটা ইনফরমেশন মনে রাখবো, সেট। সেট মানে আমরা সবাই জানি সেটটা কারে বলে, সুনির্দিষ্ট কোনো কিছু সংগ্রহকে সেট বলে, অর্থাৎ একজন বা দুইজন বা তিনজন নির্দিষ্ট করে কিছু বোঝালে সেটাকে আমরা সেট হিসেবে ভেবে নেব, আর সেট হলে সেখানে আমরা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট। এই তথ্যগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের মূল তথ্য। এখন আমাদের এখানে কোন টাইপের ম্যাথগুলো পড়তে পারে, ঠিক আছে? আমাদের দেখো একটা তথ্য আমরা মনে রাখবো যে কোন টাইপের ম্যাথগুলো পড়তে পারে। দেখো আমরা প্রথমত আমরা টাইপ নম্বর 1, দেখো এই থাকতে পারে, দেখো আমরা লিখে নিই, আমরা এখানে নোট ডাউন দিচ্ছি টাইপ 1। দেখো টাইপ 1-এ সাপোজ টাইপ এইভাবে পড়তে পারে, সাপোজ ধরলাম টাইপ 1। টাইপ 1-এ আমাদের পড়তে পারে এমন যে বলতে পারে যে এফ অফ টি ইকুয়াল, সাপোজ বললো যে আই সাইন টি, অথবা কি বলতে পারে যে টি স্কোয়ার প্লাস 1, অথবা বলতে পারে ই টু দি পাওয়ার টি, অথবা বলতে পারে টি মাইনাস 1। দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলা পড়তে পারে, যেমন হতে পারে আই সাইন টি, অথবা আই কস টি, অথবা কি পড়তে পারে সেক ট্যান, যা পড়ুক, টি স্কোয়ার প্লাস 1 বা ই টু দি পাওয়ার টি বা টি মাইনাস 1 এমন পড়তে পারে। এখন দেখো আমরা কিন্তু ভাইয়া এই যে ডোমেনের সংজ্ঞার মধ্যে খেয়াল করো, ডোমেনের সংজ্ঞার মধ্যে কি পড়েছিলাম মনে আছে ভাইয়ারা? পড়েছিলাম কিন্তু আমাদের কি হতে হবে, সংজ্ঞায়িত হতে হবে। তাহলে আমরা একটু অঙ্কে ফিরে যাই ভাইয়া। দেখো আমরা সবাই জানি, দেখো এই যে 0 বাই মনে করো মান হতে পারে 1 2 3 4, এটা মানে কি, এটা মানে কিন্তু 0। আবার দেখো উপরে মান বলতে হতে পারে 1 2 3 4 5 6, আর নিচে 0। এটাকে আমার কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। কি বলা হয়? এটাকে বলা হয় কি, অসংজ্ঞায়িত। তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে হরে যদি 0 হয় সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি। আরো একটা বিষয় মনে রাখতে হবে, দেখো আমরা এমন জানি, সাপোজ দেখো tan 90 ডিগ্রি, tan কত, tan 90 ডিগ্রি মান কিন্তু ভাইয়া অসংজ্ঞায়িত। কি জানি আমাদের? অসংজ্ঞায়িত। তাহলে tan এরও কিছু মান আছে কিন্তু অসংজ্ঞায়িত। বাট দেখো তো প্রিয় ভাই বোনেরা, এটা কার ফাংশন? টি এর ফাংশন। তুমি যদি টি এর পরিবর্তে 0 দাও, দেখো তো সাপোজ আমরা বললাম যে এফ অফ মনে করো 0 দিলাম, তাহলে কত আই সাইন 0, আই সাইন 0 মান কি নির্দিষ্ট মান আছে, সাইন 0 মান 0, তাই না? তারপরে এখানে কত 0 স্কোয়ার প্লাস 1, একটা মান বেরোলো 1, আবার ই টু দি পাওয়ার নট মানে কিন্তু 1, আবার 0 মাইনাস 1 মানে কিন্তু -1। অর্থাৎ দেখো এই টি এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু নির্দিষ্ট একটা মান পাচ্ছি, এই মানটাকে আমরা কি বলতে পারি? সংজ্ঞায়িত বলতে পারি। আবার যদি আমরা এই সাপোজ এই টি এর পরিবর্তে মনে করো 1 বসাই, তাহলে 1 বসালে কি হবে কত বলো তো, সাইন 1 এর একটা নির্দিষ্ট মান আছে, এখানেও মান দিলে নির্দিষ্ট একটা মান বেরোবে, এখানেও মান দিলে একটা নির্দিষ্ট মান বেরোবে, এখানেও একটা মান দিলে নির্দিষ্ট মান বেরোবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই টাইপের ফাংশনগুলো আমাদের কি হবে, যে কোনো মানের জন্য কি হবে, সত্য হবে আর সংজ্ঞায়িত হবে। তুমি যদি 100টা ইনপুট দাও তাহলে এরা কি হবে, 100টা আউটপুট দেবে। তাহলে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা ডোমেনটা কি বলবো, মাইনাস ইনফিনিটি থেকে কি প্লাস ইনফিনিটি। আবারও বলছি ভাইয়া, সিম্পল ফাংশনের ক্ষেত্রে আমরা কি বলবো, ডোমেনটা কত হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারণ কি, কারণটা দেখো তো ভাইয়া, তুমি এখানে এই টি এর পরিবর্তে যে কোনো একটা ইনপুট দিলে এই ফাংশন হোক, এই ফাংশন হোক, এই ফাংশন হোক বা এই ফাংশন হোক, একটা অবশ্যই আউটপুট দেবে। সো যদি তোমরা, তাহলে আমি এখন একটা কি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্ট করবা। সাপোজ আমাদের বললো যে এফ অফ টি, দেখো ইকুয়াল আমাদের বলেছে, দেখো টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1। সবাই একটু কমেন্ট করে দিবা তো যে এই ফাংশনটার ডোমেন কত হবে। দেখো তো ভাইয়ারা, সকলে একটু কমেন্ট করে দিবা
যে এই ফাংশনের ডোমেনটা কত হবে। হ্যাঁ, সবাই দ্রুত একটু কমেন্ট করবো, আমি কিন্তু সকলের কমেন্ট আশা করতেছি এই ফাংশনের ডোমেনটা কত হবে। হ্যাঁ, সকলে একটু কমেন্ট করে দিবা যে এই ফাংশনের ডোমেনটা কত হবে, ঠিক আছে। আমি সকলের একটা কমেন্ট আশা করতেছি এই ফাংশনের ডোমেনটা কত হবে, তাহলে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, আমি সকলের কমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আশা করতেছি, সবাই একটু দ্রুত কমেন্ট করো তো। ভেরি গুড। আরাফাত বলছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ভেরি গুড আরাফাত, তোমারটা কারেক্ট। সবাই কিন্তু সবার জায়গা থেকে বুঝে বুঝে অ্যান্সার করবা, কেউ আন্দাজে অ্যান্সার করবা না। প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা বুঝে বুঝেই কিন্তু উত্তর করবা, কেউ কারোরটা দেখে কপি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা, আমি সকলের কমেন্ট আশা করতেছি, সকলের কমেন্ট আশা করতেছি। যদি তোমরা এই পার্টটা বোঝো, আমি কিন্তু নেক্সট অংশে যাব, ঠিক আছে ভাইয়ারা। আমি সকলের কমেন্ট আশা করতেছি, সবাই দ্রুত একটু কমেন্ট করো, সবাই সকলের কমেন্ট আশা করতেছি, ঠিক আছে। ইনফিনিটি টু ইনফিনিটি, ভেরি গুড। তাহমিনা আক্তার পারছে। আচ্ছা, আমি সকলের কমেন্ট কিন্তু আশা করতেছি। হ্যাঁ, তাহলে টাইপ 1 ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এটা পড়লে কিন্তু আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রিয় ভাই বোন, এই টাইপের যে প্রশ্নগুলো থাকবে আমরা কিন্তু দেখা মাত্রই কি বলে দেবো যে এইটা ডোমেন কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে কঠিন হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই পাচ্ছে। তাহলে আমরা প্রথম টাইপটা মোটামুটি সকলেই বুঝলাম, এখন আমরা চলে যাবো দ্বিতীয়। হ্যাঁ, দেখো ভাইয়ারা, দ্বিতীয় টাইপ। তাহলে মোটামুটি আমি দেখতেছি সবাই কিন্তু কমেন্ট করতেছে হেডার্সের জন্য কাইটা কুইটা 50। ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছে। আচ্ছা, দেখো প্রিয় ভাই বোনেরা, আমি টাইপ 2 লিখলাম। দেখো টাইপ 2টা কেন লিখছি, টাইপ 2 আমাদের একটু খেয়াল করতে হবে। টাইপ 2 খেয়াল করো ভাইয়া, টাইপ 2 কি বললাম, টাইপ 2, টাইপ 2। দেখো প্রিয় ভাই বোনেরা, টাইপ 2তে আমাকে থাকতে পারে সাপোজ এফ অফ টি ইকুয়াল থাকতে পারে কত বলো তো আমাদের, টি স্কোয়ার বাই টি প্লাস 1, অথবা থাকতে পারে আমাদের কি বলতো, থাকতে পারে টি প্লাস 1 বাই টি মাইনাস 1, তাই না। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমাদের এই টাইপের ফাংশনগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। যদি আমরা এই ফাংশনটার ক্যালকুলেশন করি, কোন ফাংশনটা দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই ফাংশনটার ক্যালকুলেশন করি তাহলে খেয়াল করো, আমরা যদি এই এফ টি এর পরিবর্তে 0 বসাই, 0 দিলে কত হবে, 0/1, মানে কিন্তু 0 একটা নির্দিষ্ট মান বা সংজ্ঞায়িত মান। আমরা যদি এই ফাংশনে এই টি এর পরিবর্তে 1 বসাই তাহলে কত হবে দেখো তো, 1/2 হচ্ছে। আবার যদি আমরা এই ফাংশনে সাপোজ আমরা এই টির পরিবর্তে -1 বসাই তাহলে কত বলতো, উপরে হচ্ছে +1 আর নিচে কি বলতো 0। তাহলে আমরা জানি হরে শূন্য হলে এটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে দেখো এই ভগ্নাংশের এই টাইপের ম্যাথগুলা পড়লে আমরা কি বলবো, একবারে এমন লিখবো কি বলতো, যে টি প্লাস 1 নট ইকুয়াল 0, বা বলতে পারি টি নট ইকুয়াল -1, মানে কি বলতো, মানে হচ্ছে -1। খেয়াল করতে হবে এই ফাংশনের জন্য -1 বাদে, আবারও বলছি -1 বাদে এই পৃথিবীতে যত মান আছে সবগুলো মানের জন্য এই ফাংশনটি সত্য হবে বা সংজ্ঞায়িত হবে। বাট যখন আমি -1টা দেব, -1টা দিলে এই ফাংশনটা কি হয়ে যাবে বলতো ভাইয়া, এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে সাপোজ এই ফাংশনে যদি আমরা ডোমেনটা লিখি তাহলে আমি লিখলাম ডি অফ এফ। খেয়াল করতে হবে লিখলাম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। খেয়াল করো প্রিয় ভাই বোনেরা, এই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মানে কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি মানে হচ্ছে পৃথিবীর সকল মান। কিন্তু দেখো তো এই ফাংশনটা কোন মানটা নেবে না, এই ফাংশনটা কিন্তু -1টা নেবে না, -1 বাদে সবাই। তাহলে বাদ দেওয়া মানে কি, বিয়োগ করা। তাহলে আমরা এই সংজ্ঞায়িত মান থেকে কারে বিয়োগ করে দেবো বলতো, -1টাকে বিয়োগ করে দেবো। আর কেন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম, আমরা কিন্তু উপরে বলেছি যখন একজন নির্দিষ্ট হলে সেকেন্ড ব্র্যাকেট বা দুইজন নির্দিষ্ট হলে সেকেন্ড ব্র্যাকেট। আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নটা বুঝতে পারছো। ওকে,
আমি একটা হোমওয়ার্ক দিই, সাপোজ যদি এমন থাকে এফ অফ টি ইকুয়াল পড়েছে দেখো টি স্কোয়ার প্লাস 2/t মাইনাস 100, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে এই ফাংশনের ডোমেনটা কত। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে এই ফাংশনের ডোমেনটা কত। সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে আমাদের এই ফাংশনের ডোমেনটা কত। একদম সহজ কিন্তু ভাই, এই ভগ্নাংশের কোনো ফাংশন যদি আমাদের পড়ে আমরা জাস্ট কি লিখবো বলতো, লিখবো কি বলতো হর, হর না হর, দেখো হর নট ইকুয়াল 0 মানে কি বলতো, হর মানে কত দেওয়া আছে টি মাইনাস 1 ওই 100 নট ইকুয়াল 0, বা বলতে পারি টি নট ইকুয়াল 100। আমরা বলতে পারি যে এই ফাংশনটা প্লাস 100 বাদে সবার জন্য কি সত্য বা সংজ্ঞায়িত। সুতরাং ফাইনালি আমরা বলতে পারি এই ফাংশনের ডোমেনটা কত, এই ফাংশনের ডোমেনটা হচ্ছে খেয়াল করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে কত প্লাস ইনফিনিটি মাইনাস কত হবে প্লাস 100। অর্থাৎ এই ফাংশনটা পজিটিভ 100 বাদে এই পৃথিবীতে যত মান আছে সবার জন্য সত্য বা সংজ্ঞায়িত। আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো। ওকে, আচ্ছা ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা 2 নম্বর টাইপ শেষ করলাম, আমরা এখন চলে যাব 3। তারপরে কিন্তু আমরা এই যে বেসিকটা বুঝলে কিন্তু আমাদের অঙ্কগুলা কিন্তু দেখা মাত্রই পারবো। আমরা কি বলছি, অঙ্কগুলা কিন্তু আমাদের করতে সমস্যা হবে না, দেখা মাত্রই পারবো। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এখন আমরা কি করব, আমরা কিন্তু টাইপ 3 নম্বরটা করবো, ঠিক আছে, টাইপ 3। হ্যাঁ আচ্ছা, টাইপ 3, তাহলে টাইপ 3 দেখি আমরা টাইপ 3 দেখো টাইপ 3 এ রুটের ফাংশন রুট। সাপোজ আমাদের একটা প্রশ্ন পরীক্ষা আসলো, মনে করো যে এফ অফ টি ইকুয়াল মনে করো কি রুট মনে করো 2 প্লাস টি। দেখো প্রিয় ভাই বোনেরা, যদি কোনো প্রশ্নের মধ্যে রুট থাকে সেই ক্ষেত্রে ডোমেনটা বের করার সময় মনে করো সাপোজ ডি অফ এফ, ডোমেনটা বের করার সময় কি হবে বলতো, যে আমাদের হবে কি 2 প্লাস টি গ্রেটার দ্যান ইকুয়াল 0। আবারও বলছি এই রুটটা উঠে যাবে, সাপোজ রুট এক্স, এই রুট এক্স মানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে মনে রাখতে হবে ভাই রুটের ফাংশনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, রুটের ফাংশনের ক্ষেত্রে রুটটা উঠে যাবে, তার পরিবর্তে কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কত হয়, তাই না, এই যে এটা হয়েছে তাহলে 2 প্লাস এটা না, মানে কি মানে হচ্ছে টি গ্রেটার দ্যান ইকুয়াল -2, বা এটা ডোমেন হতে পারে ডি অফ এফ, মানে কি বলতো -2 থেকে ইনফিনিটি। তাহলে একটা ব্যাপার মনে রাখতে হবে, যদি রুটের ফাংশন আমাদের থাকে, আবারও বলছি সাপোজ রুট এক্স এর ডোমেন বের করার সময় মনে রাখতে হবে এক্স এর জায়গায় এক্স থাকবে আর রুটটা উঠে যাবে, তার পরিবর্তে কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। প্রত্যেকটা ম্যাথের জন্য সেম, রুটের মধ্যে যে পার্টটা থাকবে সেই পার্ট গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটা কার ক্ষেত্রে, রুটের ক্ষেত্রে। হ্যাঁ, আশা করি তোমরা কিন্তু এই রুটের সকল ধনাত্মক সংখ্যা, তাহলে আশা করি তোমরা কিন্তু এই রুটের ফাংশন পড়লেও পারবা। তাহলে আমাদের আরো একটা পার্ট বাকি রয়েছে, আমরা চলে যাব নেক্সট পার্ট, মানে আমাদের এখান থেকে এই প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাবো নেক্সট পার্টে। হ্যাঁ, তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বর আরো সহজ, টাইপ 4। কি টাইপ 4 এ মানে থাকতে পারে কি, টাইপ 4 থাকতে পারে কত লন, কি থাকতে পারে তো, থাকতে পারে এফ অফ টি ইকুয়াল পড়লো মনে করো লন টি পড়লো। যদি আমাদের কোনো প্রশ্নের মধ্যে লন পড়ে তাহলে লনটা উঠে গিয়ে হবে দেখো টি গ্রেটার দ্যান 0। আবারও বলছি ভাই বোনেরা মনে রাখতে হবে লন কি উঠে যাবে, লনটা উঠে যাবে, লনের পাশে যে মান থাকবে সেই মান গ্রেটার দ্যান 0। টাইপ 4 এ কি থাকবে, লনটা উঠে যাবে, লনের পরিবর্তে কি হবে গ্রেটার দ্যান 0। আশা করি তোমরা কিন্তু আমাদের এই বেসিকটা বুঝেছো। এখন আমরা মূল আলোচনা যাব বা মূল অঙ্কে যাব, ঠিক আছে, কারণ একটা অঙ্কের মাধ্যমে আমরা কিন্তু এই অধ্যায়ের সকল অঙ্কের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি, একটু দেখি তোমরা। প্রথম প্রশ্নটা বলছে যে এফ অফ টি, তাহলে আমরা কি লিখলাম দেওয়া আছে। কি লিখবো বলো তোমরা, প্রথমে লিখবো দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে যে এফ অফ টি ইকুয়াল কত দেওয়া আছে, লিখে নিই আমরা ভেক্টর আই, দেখো সাইন দেখো পাই টি প্লাস কত ভেক্টর জে টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস ভেক্টর কে রুট 2 প্লাস টি, এটা দেওয়া আছে তাই না। এখন
আমাদের এটা কি ফাংশন, এটা কিন্তু ভেক্টর ফাংশন। তাই ভেক্টর ফাংশনের ডোমেন বের করার সময় আমরা কি করব, প্রথম যেই বেসিক শিখেছিলাম সেই বেসিকে যেই ভেক্টর ফাংশনের সমীকরণ ছিল তার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কে এমন লিখবো যে অতএব কি বলতো, অতএব কি আমরা আমরা এটা দেওয়া আছে না, তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর সাথে কি আমরা 1 নম্বর কি, আচ্ছা 1 নম্বর বলতে পারি যে 1 নম্বরকে খেয়াল করবা, 1 নম্বরকে দেখো যে এফ অফ টি ইকুয়াল, দেখো আই, খেয়াল করবা আই সাইন টি প্লাস কত জে কত, সরি কি বলতো, আমরা 1 নম্বরকে এফ অফ টি ইকুয়াল কত আই কত আই এফ অফ টি প্লাস কত জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি, দেখো এর সাথে, দেখো এর সাথে তুলনা করে পাই, এর সাথে কি এর সাথে তুলনা করে পাই। দেখো আমরা কিন্তু শুরুতেই জাস্ট দেখেন আমরা শুরুতেই প্রত্যেকটা অঙ্কে এমন লিখে নেবো যেটা দিয়ে আসছে, যে কি বলবো 1 নম্বর দেবো। 1 নম্বরকে আমাদের যে মূল যেই সমীকরণ তার সাথে কম্পেয়ার করে, তাহলে বলতে পারি যে ভেক্টর ফাংশনের সাথে এটা কম্পেয়ার করে পাই। তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, তাহলে প্রথমটা যদি এইটা বাদ যায় তাহলে কি এখান থেকে আয় বাদ দিতে আমরা একটা কি পাচ্ছি, একটা পার্ট পাচ্ছি কি এফ অফ টি, কি পাচ্ছি বলতো যে এফ অফ টি ইকুয়াল কত, খেয়াল করতে হবে এফ অফ টি ইকুয়াল কি পাচ্ছি আমরা বলতো কত সাইন পাই টি। তাহলে একটা পার্ট পেলাম, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, আমরা বক্স লিখছি, তাহলে 1 পার্ট পেলাম কি এইটা, তাহলে 1 পার্ট পেলাম, হ্যাঁ তোমরা নিচে নিচে লিখবা 1 পার্ট। আর কম্পেয়ার করলে কি পাবো দেখো তো, এইচ অফ টি মানে আমরা কি পাচ্ছি বলতে হবে টি স্কোয়ার বাই কত টি প্লাস 1, দ্বিতীয় পার্ট পেলাম। আর আমরা 3 নম্বর পার্ট কত কোনটা আছে আমাদের, যে আর আল্লাহ রে, এটা হচ্ছে জি অফ টি, এটা কি আমাদের জি অফ টি, আর এটা কি আমাদের এইচ অফ টি মানে কত হবে আমাকে দেখতে হবে কত √2 প্লাস টি। তাহলে দেখো তো ভাইয়া, আমরা জাস্ট বইয়ের মতো না করে আমরা আমাদের মতো করে করব, যে 1 নম্বরকে এর সাথে কম্পেয়ার করে পাই। কম্পেয়ার করলে কি হয়, এই আয় বাদ গেলে কি হয় বলতো, এই যে এফ অফ টি মানে কি হয় সাইন টি হয়, তাহলে এই জি অফ টি মানে কত হবে টি স্কোয়ার বাই টি প্লাস 1, আর এইচ অফ টি মানে কত হবে √2 প্লাস টি। তাহলে 3টা পার্ট পেয়ে গেছি। তোমরা যখন অঙ্কগুলা খাতায় করবা তখন নিচে নিচে করবা। এখন দেখো প্রিয় ভাই বোনেরা, প্রথম যে ফাংশনটা দেখছি এটা আমাদের টাইপ কতের মধ্যে পড়ে বলতো ভাইয়ারা, এটা কিন্তু টাইপ 1 এর মধ্যে পড়ে। তারপরে এটা কি আছে ভগ্নাংশ, টাইপ কতের মধ্যে পড়ে 2 এর মধ্যে পড়ে। এইটা কত আছে আমাদের রুটটা ছিল কত টাইপ 3 মধ্যে পড়ে। তাহলে আমরা যেহেতু টাইপ ভাই বেসটা ঠিক করে নিয়েছি, তাহলে কিন্তু অঙ্কটা দেখা মাত্রই পারবো, তাই না? তাহলে আমরা বলতে পারি এইটা, তাই না? বলতে পারি কি বলতো, বলতে পারি দেখো, বলতে পারি কি টি এ, দেখো টি এর সকল মানের জন্য সত্য, কি বলতে পারি টি এর সকল মানের জন্য কি ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত, কি বলতে পারি সত্য বা সংজ্ঞায়িত। তাহলে আমরা যদি কোনো মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হয়, তাহলে সেই ফাংশনের ডোমেনটা কত হয়, তাহলে বলতে পারি ফাইনালি ডি অফ এফ মানে কি আমাদের -ইনফিনিটি থেকে কি +ইনফিনিটি। কেমন ভাবে হয়েছে আমরা কিন্তু বেসিক শিখে আসছি। তুমি যদি টি এর পরিবর্তে 0 বসাও তাহলে সাইন 0 কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। আবার যদি টি এর পরিবর্তে 1 বসাও তাহলে সাইন পাই ইন্টু 1 তার একটা নির্দিষ্ট সংজ্ঞায়িত মান থাকবে। তুমি যদি এই টি এর পরিবর্তে -1 কোটি বসাও এখানে নির্দিষ্ট মান আসবে। অর্থাৎ এই পৃথিবীর সকল মান যদি এখানে বসিয়ে দাও তাহলে নির্দিষ্ট একটা মান আসবে। নির্দিষ্ট মান মানে সেটাকে আমরা বলতে পারি -ইনফিনিটি থেকে কি +ইনফিনিটি। ওকে, আচ্ছা এখন দেখো তো এই পার্ট রয়েছে না, এই যে এইটা, তাহলে আমরা সবসময় কি বলেছি বলতো, ভগ্নাংশের ম্যাথ করার সময় আমরা কি লিখে নেব, হর নট ইকুয়াল 0। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে টি প্লাস 1 নট ইকুয়াল 0, বা এটাকে বলতে পারি টি নট ইকুয়াল -1। অর্থাৎ একবারে বলতে পারি যে কি টি ইকুয়াল -1, কি বলতে পারি টি ইকুয়াল -1, বলতে পারি টি ইকুয়াল -1 ব্যতীত, কি বলতে পারি টি ইকুয়াল -1 ব্যতীত কি সকল মানের জন্য সত্য বা সংজ্ঞায়িত।
খুবই আমরা কিন্তু নেক্সট প্রশ্ন যখন প্র্যাকটিস করব আমরা কিন্তু তখন বাংলা লেখা লিখবো না, একবারই কিন্তু আনসার করব। তাহলে হয় আমাদের ভগ্নাংশের যে পার্টটা থাকবে সব সময়ের জন্য আমরা লিখবো হর নট ইকুয়াল 0। তাহলে কি হলো টি নট ইকুয়াল -1, তাহলে ফাইনালি বলবো টি ইকুয়াল মাইনাস, কি বলতে পারি, টি টি কি টি ইকুয়াল -1 মানে কি টির মানটা কি নেবে না -1 নেবে না, তাহলে বলতে পারি টি ইকুয়াল -1 ব্যতীত পৃথিবীর সকল মানের জন্য কি ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত। তাহলে এটা ডোমেন আমরা কি বলতে পারি, বলতে পারি ডোমেন ডি অফ জি মানে কি বলতো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এইটা মানে কি সকল মান, বাট এই ফাংশনটি কোন মান নেবে না -1 নেবে না। তাহলে আমাদের এই সংজ্ঞায়িত মান থেকে এই অসংজ্ঞায়িত যাদের হচ্ছে -1টা বাদ যাবে, তাহলে এই পার্টটা কিন্তু শেষ। তাহলে এইটা কি আমাদের এখানে এখানে আমাদের কিন্তু আর কিছু লেখার দরকার নেই, আমরা কিন্তু জানি রুটের ফাংশন থাকলে আমরা একবার কি লিখতে বলতো লিখতে পারি 2 + t > 0। আমরা কিন্তু বারবারই কিন্তু এই যে রুটের ফাংশন থাকলে আমরা কি লিখবো রুটের মধ্যের মান > 0, এখানে বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। বা দেখো তো বা কি লিখতে পারি, বা লিখতে পারি t > -2, অর্থাৎ বলতে পারি t > -2 এর জন্য কি আমাদের এটা বিদ্যমান। তাহলে অতএব আমি একবার লিখলাম যে ডি অফ এইচ, তাহলে এইবার ডোমেনটা কি হবে -2 থেকে ইনফিনিটি। তাহলে আমাদের -2টা কি হবে আমরা জানি কি থার্ড ব্র্যাকেট, কারণ কি আমরা বলেছিলাম > অথবা <= হলে আমাদের কি হবে থার্ড ব্র্যাকেট। আর -2 থেকে বড় কত বড় সর্বোচ্চ বড়, তাহলে পৃথিবীর সর্বোচ্চ বড় কিটা হয় পজিটিভ ইনফিনিটি। তাহলে কিন্তু আমাদের তিনটা স্পেসিফিক পার্টের সংজ্ঞায়িত মান পেয়ে গেছি। বাট আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম মনে আছে তো, ফাইনাল আমরা কি লিখবো, ফাইনাল লিখবো নির্ণয়ে, কি লিখবো বলো আমরা যে নির্ণয় ডোমেন, নির্ণয় কি নির্ণয়ে ডোমেন, তাই না ডি অফ এফ। তাহলে সূত্র মনে আছে তো, আমরা কি জানি যে শুরুতে শিখছিলাম কি ডি অফ এফ ইন্টারসেকশন কত ডি অফ জি ইন্টারসেকশন কি ডি অফ এইচ। তাহলে মানগুলো আমরা একটু বসিয়ে দিই। প্রথমটা আমরা পাইছি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কি পাইছি আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ইন্টারসেকশন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি -1টা বাদ, আর লাস্ট পার্টটা পাইছি কত -2 থেকে ইনফিনিটি। দেখো প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। দেখো আমরা একটু রাফটা দেখি এখানে, এই ইউনিয়ন মানে কিটা, ইউনিয়ন মানে হচ্ছে কি সব, এর মানে হচ্ছে সবাই বা সব, আর ইন্টারসেকশন মানে কি কমন বিষয়, কি বিষয় বলতে ভাই কমন বিষয়, কমন। তাহলে কমন বিষয় মানে হচ্ছে কার মধ্যে কে রয়েছে। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা আমাদের এই -2 এই যে -2টা এর মধ্যে অবশ্যই আছে, আবার এর মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি এই পার্টটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে কমন কিটা, কমন কিন্তু এটা কমন কোনটা -2 থেকে ইনফিনিটিটা কিন্তু আমাদের কমন। তাহলে একটা ব্যাপার খেয়াল করতে হবে, এই যে -1 যেই মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত হয় সেই মানটা কিন্তু অলওয়েজ টাইম বাদ দিতে হবে। তাহলে কি আমাদের কিন্তু কি হবে কত -1, এটা কিন্তু অলওয়েজ টাইম থাকবে। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা কি, আমরা যদি না পারি আমরা অ্যান্সারটা এখানেও রাখতে পারবো, কোনো সমস্যা নাই। আর ক্যালকুলেশন করতে পারলে আমরা এখানেও অ্যান্সারটা করে দেবো, কোনো সমস্যা নাই। মানে আমরা ছোট করে লিখলাম। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। আশা করি তোমরা সকলেই প্রথম পার্টটা বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমরা সকলেই প্রথম পার্টটা বুঝতে পেরেছো। ওকে, আরাফাত রহমান বলছে ভাই টাকার অভাবে নিয়মিত কলেজে যায় না, আর অপরিচিত লোক এসে বলে ফ্লেক্স। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোনেরা প্রথম পার্টটা বলছিল যে ফাংশনের ডোমেন আমরা বের করছি, দ্বিতীয় পার্টটা একদম সহজ। দ্বিতীয় অংশ আমরা দেখি, দ্বিতীয় অংশ খেয়াল করো ভাইয়ারা, দ্বিতীয় অংশ দেখো আমাকে দ্বিতীয় অংশটা কি বলেছে, বলছে যে f(0) নির্ণয় করো। তাহলে আমাদের ফাংশনটা কি ছিল f(t) এর ফাংশন, আমরা জাস্ট এই ফাংশনে t এর পরিবর্তে 0 বসালে দ্বিতীয় পার্ট শেষ। তাহলে আমরা বসাই, দেখো আমাদের কি ছিল f, এখানে কি ছিল t, তাহলে t এর পরিবর্তে আমরা কত বসাবো 0। এই যে এটা কিটা, এটা হচ্ছে f, আর এটা কিটা আমাদের এটা কিন্তু t, তাই না। তাহলে আমরা t এর পরিবর্তে 0 বসাবো, তাহলে 0 বসাই এখানে, তাহলে 0 এখানে আমরা বসাই। দেখো কি বলতে পারি i কি i, দেখো i sin pi into 0 প্লাস j into 0 স্কোয়ার বাই কত 0 + 1 প্লাস ভেক্টর k into 2 + 0।
আমরা সকলেই জানি সাইন 0 মান হচ্ছে 0, আর এটা তো অটোমেটিক 0, তাহলে ফাইনালি কি থাকছে, ফাইনালি থাকছে কি ভেক্টর কে ইন্টু √2, তাহলে এফ অফ 0 এর মান কিন্তু আমাদের এইটা বেরোইছে। আর 3 নম্বর পার্ট কি বলেছে, টি ইকুয়াল -3 বিন্দুতে কি ফাংশন মান বিদ্যমান। তৃতীয় অংশটা আমরা বলবো কি বলতো, তৃতীয় অংশটা আমরা ডিরেক্টলি বলবো, দেখো বলতে পারি তৃতীয় অংশটা টি ইকুয়াল -3 বিন্দুতে কি বলতে পারি, 3 বিন্দুতে টি ইকুয়াল -3 বিন্দুতে ফাংশনের কি বলতে পারি, কি দাও তো বলতে পারি কি ফাংশনের মান বিদ্যমান নয়, কি মান বিদ্যমান নয়। কেন মান বিদ্যমান নয়, আমি একদম ক্লিয়ার কাট কথা বলে দিই। দেখো আমরা যে -3টা এই যে বলেছি প্রশ্নে, এই -3টা কি এর মধ্যে আছে, এর মধ্যে যেহেতু নাই, মানে এই -3টা যেহেতু ডোমেনের অন্তর্গত না, সেহেতু বিদ্যমান নয়। আর যদি আমাদের -3টাই ডোমেনের অন্তর্গত হতো তাহলে আমরা কি বলতাম যে আমাদের এটা বিদ্যমান। আবারও বলছি, যদি এখানে বেরোতো, এইখানে বলতো কি যে টি ইকুয়াল কত -1 বিন্দু, তাহলে আমরা বলতে পারতাম টি ইকুয়াল -1 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান। কারণ কি, কারণ -1টা কিন্তু এর মধ্যে আসে, যেহেতু -3টা আমাদের ডোমেনের মধ্যে নাই, তাহলে আমরা কি বলতে পারি যে এইটার কি মান বিদ্যমান নয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু আবারও বলছি আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস হবে রাত 8টার সময় সেম। সো আর একটা বিষয় মনে রাখতে হবে, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছো তারা কিন্তু ক্লাসগুলো নিজে টাইম লাইনে শেয়ার করে রাখবা। ইতিমধ্যে কিন্তু আমাদের গণিত বিভাগের আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের কম্বাইন্ড কোর্সে 110+ ভাই বোন কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এই ফ্রি ক্লাস চলাকালীন সময় কিন্তু আমরা আবার অফার দিচ্ছি কিসে, আমাদের কম্বাইন্ড কোর্সে। মনে রাখতে হবে গণিত বিভাগের 6টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 3500 টাকা। একই সাথে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 1800 টাকা। আর প্রতি সাবজেক্ট হিসেবে ভর্তি হতে চলে আপনাকে পে করতে হবে 800 টাকা। সো আপনারা যারা আমাদের এই ফ্রি ক্লাস দেখার মাধ্যমে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান কম্বাইন্ড কোর্সে। কম্বাইন্ড কোর্সের অফার থাকবে মাত্র 20 জন ভাই বোনের জন্য, অর্থাৎ 130 জন হলে আমরা এই অফারটা কিন্তু ক্লোজ করে দেবো। সো যারা এখনও ভর্তি হননি, যদি আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম ভালো লাগে বা মনে হয় সাইদ স্যারের কোর্স করলে একটা ভালো ফলাফল করা সম্ভব, তারাই আমাদের কোর্সে এনরোল করেন। যদি আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে তাহলে আপনারা নিশ্চিন্তায় কোর্স করতে পারেন। একটা ভালো ফলাফল করার জন্য অনার্স ম্যাথ লাভার্স পরিবার ইনশাল্লাহ আপনাদের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমরা একটু খেয়াল করি প্রিয় ভাই বোনেরা, দেখো আচ্ছা এখন দেখো, যদি আমরা আগের প্রশ্নটা বুঝে থাকি তাহলে এই প্রশ্নটা আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা। আমরা সকলেই এই প্রশ্নটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে দিলাম। কি বললাম ভাইয়ারা, দেখো যদি আমরা দেখো সেম ভাবে যদি আমরা এই প্রশ্নটা বুঝে থাকি তাহলে তোমরা সবাই এই প্রশ্নটা কিন্তু বাসার কাজ, এই প্রশ্নটা তোমরা বাসায় প্র্যাকটিস করে খাতায় নোট করে আমাদের সাইদ ম্যাথ কেয়ার যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা পোস্ট করবা, ঠিক আছে। এই ম্যাথটা হোমওয়ার্ক করে সাইদ ম্যাথ কেয়ার গ্রুপে তোমরা পোস্ট করবা। চলে যাবো নেক্সট প্রশ্ন। দেখো আমাদের আরো একটা প্রশ্ন খেয়াল করবা, একদম সহজ। আমরা কিন্তু বলেছি আমরা কষ্ট করে আর বাংলা লিখবো না, ওকে। আচ্ছা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 1 অর্থাৎ ভেক্টর মান ফাংশনের আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সো প্রশ্নটা খেয়াল করি, প্রশ্নটা বলেছে ভেক্টর আর টি ইকুয়াল কি ভেক্টর আই টি কিউ প্লাস ভেক্টর জে সাইন টি -1 প্লাস ভেক্টর কে √2t এর ডোমেন নির্ণয় করো এবং ভেক্টর আর অফ 2 নির্ণয় করো। একদম সহজ। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে যে এফ অফ টি বা আর অফ টি, ওকে। কি দেওয়া আছে যে আই কত টি কিউ মাইনাস কত মাইনাস জে, দেখো জে কত জে সাইন টি -1 প্লাস কত ভেক্টর কে √2t। দেখো তাহলে আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো বলতো, যে এটাকে আমরা দিতে পারি কি 1 নম্বর দিতে না, কি দিতে পারি 1 নম্বর বলতে পারি। আমরা কিন্তু এক কথায় বলবো যে বলতে পারি যে 1 নম্বরকে দেখো এফ অফ
টি ইকুয়াল আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি এর সাথে তুলনা করে পাই তাহলে কি পাই আমরা দেখে নিই। একটা কি পেলাম, একটা পাচ্ছি আমরা এফ অফ টি মানে কত টি টু দি পাওয়ার কিউ, আর একটা কি পাচ্ছি আমরা জি অফ টি মানে কত, আমাদের খেয়াল করতে হবে সাইন টি মাইনাস ওয়ান, মাইনাস আছে এটা মাইনাস রয়েছে, আর একটা পার্ট কি রয়েছে এইচ অফ টি মানে কত আমাদের রুট টু টি। দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের কষ্ট করে কিন্তু আমাদের আর কি লেখা লাগবে না, আমাদের কিন্তু কষ্ট করে আর বাংলা লেখা লাগবে না। এখন দেখো খুব সহজেই আমরা খেয়াল করতে হবে এই টি এর পরিবর্তে 1 দিলে 1 হবে, 0 দিলে 0 হবে, 100 দিলে 100 হবে, মানে আমরা এই টি এর পরিবর্তে যে কয়টা মান অ্যাপ্লাই করব প্রত্যেকটা কিন্তু আউটপুট পাবো, অর্থাৎ এখানে ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে, কোনোটা অসংজ্ঞায়িত হবে না। তাহলে কোনো ফাংশন অসংজ্ঞায়িত না হলে সেটাকে আমরা কি বলি রিয়েল নাম্বার। এটার মান কত হবে আমাদের, এটার ডোমেন আছে কত আমাদের রিয়েল নাম্বার হয়ে গেল। তাহলে দেখো তো ভাইয়া সেম ভাবে এটা কি হবে আমাদের, এটা খেয়াল করতে হবে এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে কি ডি অফ জি, এখানেও কিন্তু আমাদের মাইনাস সাইন টি মাইনাস ওয়ান, তাহলে এটাও কি আমাদের রিয়েল নাম্বার, কারণ এই টি এর পরিবর্তে পৃথিবীর তুমি যে কোনো একটা মান বসাও, তুমি যে মান দেবা মানে এখানে যে মানটা দেবা এরা কিন্তু নির্দিষ্ট একটা আউটপুট দেবে, কোনো মান কিন্তু অসংজ্ঞায়িত হবে না। তাহলে এটার মানটা কি আমাদের, এটার মানটা কি হবে রিয়েল নাম্বার হবে। নেক্সট এইটা আমাদের কি জানি, আমরা জানি রুট থাকলে কি হবে তো 2t গ্রেটার দ্যান ইকুয়াল 0। আমরা কি জানি যদি কোনো ফাংশনে রুট থাকে রুটের পরিবর্তে কি বসবে গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে রুটের মধ্যে কিছু 2t, তাহলে এটা আমাদের কত হয় t গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে কি মানে ডি অফ এইচ মানে কত হয় বলো তো, মানে হচ্ছে 0 থেকে কত ইনফিনিটি। কারণ কি এই টি এর মানটা কি, শর্ত হচ্ছে টি এর মানটা হবে 0 থেকে বড়, কত বড় ভাইয়ারা 0 থেকে বড়, কত বড় সর্বোচ্চ মানে প্লাস ইনফিনিটি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি ডি অফ এফ মানে কি বলতো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টারসেকশন কত 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানে আমাদের কমন বিষয় কোনটা, এখানে কিন্তু এই পার্টটা কমন, মানে কি এই পার্টটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাই না। এখন যেহেতু এই পার্টটা এর মধ্যেও আছে আর ওর মধ্যেও আছে, তাহলে আমরা ওইটাকে কি বলতে পারি, ওইটা কিন্তু তার ডোমেন। আচ্ছা এখানে একটা প্রশ্ন ত্রুটি হয়েছে, দেখো ভাইয়ারা যদি এই দেখো যদি এইটা রুট এই পর্যন্ত থাকে তাহলে কিন্তু এইটার আনসার ঠিক আছে, মানে এটা কি আমাদের কত হবে 0 থেকে ইনফিনিটি, এটা কিন্তু আমাদের উত্তর ঠিক আছে। আবারও বলছি এই পর্যন্ত রুটটা কিন্তু টির উপরে থাকলে উত্তর ঠিক আছে, ওকে এইটা হবে। আর যদি মনে করো ভাই আমাদের কিন্তু এইটা কি কিন্তু রুট নেই শুধু 2t, তাহলে আমাদের দেখো তো ভাইয়ারা আমাদের এখানে কি নেই, এখানে কিন্তু আমাদের কি নেই, মনে করো তাহলে আমাদের কিন্তু এটা আনসার। সাপোজ পরীক্ষায় কিন্তু আমাদের শুধু আমাদের কি আছে, শুধু আছে কত রুট 2 ইন্টু টি, তাহলে এখানে কিন্তু আমাদের রুট তোলার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই খেয়াল করো ভাইয়া, এই প্রশ্ন যদি এমনই পড়তো কেন প্রয়োজন নাই, কারণ দেখো তুমি এখানে যে কোনো একটা টির ইনপুট দিলে, সাপোজ তুমি 0 দাও তাহলে 0 বেরোবে, 1 দিলে রুট 2 বেরোবে, যে কোনো একটা ইনপুট দিলে যেটা আউটপুট বেরোবে। তাহলে আমরা জানি যে কোনো ইনপুটের জন্য যে কোনো আউটপুট মানে কি ডি অফ এইচ, মানে ডোমেনটা কি হবে মাইনাস ইনফিনিটি থেকে রিয়েল নাম্বার, তাই না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাও পাল্টায় কি হতো, এটাও চেঞ্জ হয়ে কত হবে আমাদের, সেটাও চেঞ্জ হয়ে কত হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ ফাইনাল ভ্যালুটা কত কি হবে আমাদের, ফাইনাল ভ্যালুটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ কি আমাদের রিয়েল নাম্বার। আবারও বলছি যদি আমাদের এই রুটটা টির উপরও থাকে তাহলে আগের প্রশ্নটার অ্যান্সার হবে, আর যদি শুধু রুট 2 এর উপর থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে রিয়েল নাম্বার। সো আশা করি তোমরা সকলেই কিন্তু এই প্রশ্নটা পারবা, ওকে। একটা ভাই বলছে ডিডিএক্স অফ রুট 5 কত, যে ভাই ক্লাসে বুঝিয়েছে তার মাথার উপরে একটা ঠাডা ফেলাবা, হ্যাঁ তার মাথার উপরে ঠাডা ফেলাই দেবা, সে তোমাদেরকে আরো ক্লিয়ার করতে পারবে। এখন কি বলছে সেকেন্ড পার্ট বলছে আর আপ টু নির্ণয় করো, তো সিম্পল জাস্ট টির পরিবর্তে 2 বসাবা,
আমরা কি বলতে পারি, অতএব আর অফ টু, মানটা বসিয়ে দাও যে আই কত 2q মাইনাস কত মাইনাস সাইন কত 2 মাইনাস 1 প্লাস কে ইন্টু কত রুট 2 ইন্টু 2, এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, সো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা। যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে ভাইয়া তোমরা এই প্রশ্নটা বাসার কাছে, এটা কি পাই আমাদের ভাইয়ারা, এটা HW। একটা বিষয় মনে রাখবা, আমাদের কিন্তু এই প্রশ্নের মধ্যে বেশ কিছু টার্ম আছে। যদি আমাদের এই পার্টটা আমরা জানি, পৃথিবীর সকল সাইনের পার্টের ডোমেনটা কি হয়, ডোমেনটা হয় কিন্তু রিয়েল নাম্বার, সহজ পেরে গেলাম। পৃথিবীর সকল কজের পার্টেরও কিন্তু আমাদের কি হয় বলো তো, আমাদের রিয়েল নাম্বার হবে। বাট দেখো তোমাদের কি রয়েছে, tan 2t রয়েছে না, তাহলে ভাইয়ারা আমরা জানি tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আমরা ধরে নিলাম একটা জানি আমরা, আর আরগুলো জানি না, আরও মান হতে পারে। তাহলে আমরা জানি tan 90 ডিগ্রি মানে কি বলতো, মানে কি π/2 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে আমরা সেক্ষেত্রে এইটা ডোমেন যখন লিখবো, ডি অফ সাপোজ ডোমেন ডি অফ এফ লিখলাম, কত আমাদের বলতো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, খেয়াল করতে হবে মাইনাস, দেখো প্লাস মাইনাস π/4। কেন π/4 দিলাম, দেখো আমরা এই টির পরিবর্তে কত আমাদের, এটা কোনটা, মনে করলাম আমরা কিন্তু বেশি মান জানি না। দেখো আমরা জানি কি এই টি মানে কত, টি মাইনাস 90 ডিগ্রি মানে π/2, তাই না। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত মানটা কি হয়, সংজ্ঞায়িত মান থেকে বাদ হয়। এই পার্টটা কি আমাদের সংজ্ঞায়িত মান, এই মান থেকে বাদ হবে কিটা π/2। এখানে 2 ছিল, তাহলে 2 নিচে হরে চলে আসলে কত হবে আমাদের π/4। তাহলে আমাদের কিন্তু এরপরে আরো মেলা মান আছে, তাহলে আমরা এটাকে ডট ডট দেবো, মানে এরকম পড়লে আমরা একটা মান দেখিয়ে বাদ বাকিগুলো ডট ডট দেবো। tan এর পার্টও পড়তে পারে, কটের পার্টও পড়তে পারে, তাহলে কিন্তু ফাইনালি আমরা এই তিনটে এক জায়গায় করলে কিন্তু পারবো, তাই না। আচ্ছা, আমি আশা করতেছি যে নিম্নের ভেক্টর ফাংশনগুলোর ডোমেন নির্ণয় করো। আচ্ছা, আমরা একটা টেস্ট ড্রাইভ দিই, হ্যাঁ সবাই খেয়াল করবো, আমরা এই প্রশ্নটা দেখি একটু, এই প্রশ্নটা দেখো, যদি এইটা ডোমেন করতে চাই তাহলে এটা ডোমেন বলতে পারবা। আচ্ছা, প্রথম পার্টের ডোমেন মনে করে লিখলাম, এটা কি, এটা এফ অফ টি ইকুয়াল কত টি স্কোয়ার, এটা পার্ট নম্বর 1। 2 নম্বরটা কি আছে, দেখো এফ অফ টি মানে কত আমাদের লন টি, আর শেষ নম্বরটা কি আছে, এফ অফ টি ইকুয়াল কত আছে রুট টি মাইনাস 1। তাহলে একটু বলতে পারবা যে কোনটার ডোমেন কত হবে, খেয়াল করো। আচ্ছা, সকলে একটু কমেন্ট করবা তো ভাইয়া যে এই পার্টের ডোমেনটা কত, প্রথম পার্টের ডোমেনটা কত। আমরা জানি এই পার্টের ডোমেন ডি অফ এফ, তুমি এখানে যদি যে কোনো একটা ইনপুট দিলে এটা আউটপুট দেবে, যা ইনপুট দিবা তা আউটপুট দিবে, অর্থাৎ মানটা নির্দিষ্ট মান হবে এবং সংজ্ঞায়িত মান হবে। এর ডোমেন কি হবে, রিয়েল নাম্বার, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখানে কি লন টি, আমরা জানি লন থাকলে কি হয়, আমরা জানি লন থাকলে হয় কি টি গ্রেটার দেন 0। আমরা বলেছিলাম যে যদি লনের কোনো পার্ট থাকে, এটা কয় নম্বর পার্টের অংশ, লনের পার্টটা হচ্ছে আমাদের পার্ট নম্বর 4 এর অংশ। লন থাকলে লন উঠে গিয়ে তার পরিবর্তে কি হবে গ্রেটার দেন 0, তাহলে এটা কি হবে কত, এটা আমাদের জি, এটা আমাদের কি এইচ অফ টি, তাহলে এটা কত হবে ডি অফ জি মানে কত 0 থেকে ইনফিনিটি। তাহলে এটা কত হবে ডি অফ এইচ মানে কত, এটা আমরা জানি তো যে টি মাইনাস 1 কত আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 0, বাকি টি গ্রেটার দ্যান ইকুয়াল 1, তাই না, অর্থাৎ কত 1 থেকে ইনফিনিটি। তাহলে এই তিনটা পার্ট এক জায়গায় করলে কিন্তু আমাদের আনসারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একজন বলছে আপন আমাদের গণিত ডিপার্টমেন্টের বই কয়টা। আমি তো ইতিমধ্যে গণিত ডিপার্টমেন্টের মেজর বই 3টা, একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ক্যালকুলাস 2, একটা মডার্ন প্রোগ্রামিং, আর আছে কেমিস্ট্রি 2, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি, ফিজিক্স 3, ইংলিশ। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই এই প্রশ্নগুলো পারবা। হ্যাঁ, হ্যাঁ সেকেন্ডটা 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা,
তাহলে প্রিয় ভাই বোনেরা, তোমরা সকলেই এই যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন কিন্তু হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এই দুইটা প্রশ্নর হোমওয়ার্ক করবা। আর আগে মনে হয় 1-2টা প্রশ্নের হোমওয়ার্ক দেওয়া ছিল, যেই প্রশ্নগুলো আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে তোমরা সবাই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাদের সাইড ম্যাথ কেয়ার গ্রুপে পোস্ট করবা। খাতা ওই পোস্টের ক্যাপশনে কি নিজের নাম লিখবা, কোন বিভাগে পড়ো সেই বিভাগ লিখবে এবং কোন কলেজে পড়ো লিখবা, ঠিক আছে? যারা বেশি বেশি পোস্ট করবে এবং যারা বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু আমাদের পুরস্কার থাকবে। সো আমাদের অধ্যায় 1-এর ডোমেন নির্ণয় এই ছিল আমাদের আজকে আলোচনা। আমাদের কিন্তু ডোমেন নির্ণয় আর কোনো ম্যাথ করা লাগবে না। একটা বিষয় মনে রাখতে হবে, আমি যেই প্রশ্নগুলো ক্লাসে পড়াবো এবং যেইগুলা বাসার কাজ দেবো এর বাইরে ওই টপিক্সে কোনো ম্যাথ করা লাগবে না। সো আমাদের অধ্যায় 1-এর ডোমেন নির্ণয়ের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। আশা করি তোমরা সকলে এটা পারবা। সো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে করতে পারো। সেই সাথে একটা অফার দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমাদের কম্বাইন্ড কোর্সে ভর্তি হননি তারা চাইলে কিস্তির মাধ্যমে অর্থাৎ 1500 টাকা বা 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারো কম্বাইন্ড কোর্সে। গণিত বিভাগের 6টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 3500 টাকা, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 1800 টাকা। আশা করি ভালো একটা ফিডব্যাক তোমরা আমাদের কাছ থেকে পাবা, এই ভরসা তোমরা রাখতেই পারো। অনার্স প্রথম বর্ষের ব্যর্থতা ভুলে গিয়ে, অনার্স প্রথম বর্ষের না পাওয়া ব্যর্থতা ভুলে গিয়ে দ্বিতীয় বর্ষের পড়ালেখা শুরু থেকে শুরু করো। তার জন্য অনার্স ম্যাথ লাভার্স পরিবার তোমাদের পাশে আছে। তোমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে দ্রুত এনরোল করো আমাদের কোর্সে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, তোমরা উত্তর দাও। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ক্লাস সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবা। আজকে ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা সকলে একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি সকলের কমেন্ট আশা করতেছি। আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে, মানে কার কেমন লাগছে সকলের কমেন্ট আশা করতেছি। পদার্থ রসায়ন ক্লাসগুলো কোন স্যাররা নেয়? পদার্থর ক্লাস আমি নিতে পারি, রসায়ন ক্লাসটা অন্য স্যার নেবে। আচ্ছা, আমি সকলের কমেন্ট আশা করতেছি আজকের ক্লাসটা কেমন ছিল বা তোমার কাছে কেমন লাগছে। ওকে, আমি সকলের কাছে কমেন্ট আশা করতেছি আজকের ক্লাসটা কেমন ছিল বা তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে। আমি সকলের কাছে রুবেল রানা বলছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোনো বই ভালো হবে? ভাইয়া বাজারে তো ওইভাবে বই পাওয়া যায় না, আমি নিজেই বই বের করবো, নিজে কোর্স করাবো। যদি ভালো লাগে কিনতে পারো, নিতে পারো। আচ্ছা, আমি সকলের কমেন্ট আশা করতেছি আজকের ক্লাসটা কেমন ছিল। একজন বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো। ভাই বাকি কোর্সের ভালো, নিয়মিত ফ্রি ইংরেজি ক্লাস দিয়ে না, ইংরেজি ক্লাসও দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ক্লাসটা, অনেক ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো। আমি সকলের কাছে কিন্তু কমেন্ট আশা করতেছি, সকলের কমেন্ট আশা করতেছি, আমি সবার কমেন্ট আশা করতেছি। আজকের ক্লাস কেমন ছিল? তোমাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে কিন্তু আমি ক্লাস নিতে আরও বেশি উৎসাহিত হব। অনেক ভালো লাগছে ভাই, আজকের প্রথমবার ক্লাস করলাম। পেইড কোর্সের রুটিন দিবেন কি? অবশ্যই আরিফুল ইসলাম পেইড কোর্সের রুটিন দেব। সোহাগ বাবু আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা মনে রাখতে হবে, পেইড কোর্সের কিন্তু এই ক্লাসগুলো থাকবে। পেইড কোর্সের কিন্তু ক্লাস 1-2তে কিন্তু আমাদের ক্লাসগুলো থাকবে। প্রান্ত বলছে আগুন ভাই তোমার বলে আজকে 6 মারতে পারলাম না, এটাই তোমার আফসোস। হাতটা শুধু ঝামেলা না, ভালো থাকলে মারতাম 6। নীরব ভালোবাসা বলছে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ভাইয়া, ভেরি গুড। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় মনে রাখো, তোমরা যদি প্রথম থেকে পরিশ্রম করো ইনশাল্লাহ সফলতা আসবেই। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা আমাকে অবশ্যই ইনবক্সে নক করতে পারো, নিশ্চিন্তায় নির্ভয়ে যখন খুশি তখন। ওকে, আর প্রিয় ভাই বোনেরা যারা ক্লাস করেছো তারা অবশ্যই পেইড কোর্সের বাকি ক্লাসগুলো কবে থেকে শুরু হবে এত চিন্তা করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ হবে।
আর এস রনি সরকার বলছে কোর্স ফি কত ভাইয়া? কোর্স ফি হচ্ছে পার সাবজেক্ট 800 টাকা, কিন্তু কম্বাইন্ড কোর্সে কিন্তু অফার রয়েছে। কম্বাইন্ড কোর্স মানে হচ্ছে গণিত বিভাগের 6টি সাবজেক্ট কম্বাইন্ড কোর্স মাত্র 3500 টাকা, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের 3টি নন ম্যাথ সাবজেক্ট কম্বাইন্ড কোর্স মাত্র 1800 টাকা। কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। উবাইদুর রহমান বলছে ভাই কেমন 6 মাল্লা মাস, তোমার ব্যাটিং আজকে ভালো লাগছে, ভালো করছো, রেগুলারলি ভালো করলে সাইড ম্যাথ কেয়ার টিমে চান্স পাওয়া ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এই ক্লাসটা কাদের জন্য? আমি মাত্র জয়েন করলাম। এই ক্লাসটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ নতুন যারা যারা উঠেছে তাদের জন্য। ক্যালকুলাস 2 এর সেকেন্ড ইয়ারের নতুন অ্যাডমিশনের বই কি বের হয়েছে স্যার? না, সেকেন্ড ইয়ারে নতুন বই বের হয়নি, বাট ক্যালকুলাস 2টা তিতাস পাবলিকেশনের যে কোনো একটা বই কিনলেই হবে। স্যার রুটিনটা অনুযায়ী করলে ভালো হয়। সাদিয়া নূপুর, অবশ্যই রুটিন অনুযায়ী করাবো। আমরা তো সব ক্লাস আর লাইভ নেব না, লাইভ ক্লাস যেগুলো নিচ্ছি এগুলো আমরা আবার রুটিন অনুসারে আমরা এই ক্লাসগুলো আপলোড দেবো, রেকর্ড ক্লাস। 23-24 অনার্স সেকেন্ড ইয়ার নিউ, ভেরি গুড। যারা আমাদের কোর্সে ভর্তি আসছো তাদের নিয়ে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, ঠিক আছে? যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো তাদের অফিসিয়ালি কোর্স 10 তারিখে শুরু হবে, মানে আমাদের সিরিয়াল বাই শিডিউল অনুসারে। সেই সময় কিন্তু আমাদের কিন্তু কি হবে, আমাদের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হবে ইনশাল্লাহ। যদি আর কারো কোনো কোর্সটা থাকে বলতে পারো। ভাই আমি এই কোর্স 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখন একটু সমস্যা হয়েছে তার জন্য এখন টাকা দিতে পারছি না, তাহলে কি করব? টাকা কিছুদিন পরে দিবা, সমস্যা নেই। হ্যাঁ, রাত অনেক হয়েছে, আমি যে প্রশ্নগুলো বাসার কাজ দিয়েছি তোমরা সবাই সেই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে কিন্তু এখনই আমরা ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? পেইড কোর্সের ক্লাস কবে থেকে শুরু করছেন? আচ্ছা আরাফাতুর রহমান, আমরা 10 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস ভিডিও আপলোড দেব। আর এই যে ক্লাস নিচ্ছে এই ক্লাসগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে আপলোড থাকবে। ভাই নামাজের জন্য লেট হয়ে গেছে, পেইডের বিষয় একটু আবার দেন। আচ্ছা এম এস লিমন, পেইডের বিষয় হচ্ছে ভাই আমাদের যে কোনো কোর্স, সিঙ্গেল কোর্স 800 টাকা করে, কম্বাইন্ড কোর্সে ভর্তি হলে অফার থাকবে। গণিত বিভাগের 6টি সাবজেক্টের কম্বাইন্ড কোর্স মাত্র 3500 টাকা, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগের 3টি সাবজেক্টের নন মেজর কোর্স মাত্র 1800 টাকা। চাইলে কিস্তির মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ আছে। ভাই ক্লাস রেগুলারলি কবে থেকে শুরু করবেন? ভাই আমরা 10 তারিখ থেকে আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে, আর 10 তারিখ পর্যন্ত আমাদের টুকটাক ফ্রি ক্লাস হবে। এই ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের মূল কোর্সেরও ক্লাস। কারো যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারে, না হলে বিদায় নিলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল রাত 8টায় আবারও লাইভ ক্লাসে।